নুন সাকিন ও তানবিন চার প্রকারের মধ্যে 3 নাম্বার ইজাহার। ইজাহারের পরিচয়। ইজাহারের পরিচয়। ইজাহার অর্থ কি ভাই? স্পষ্ট করা। ইজাহার অর্থ কি? স্পষ্ট করা। ঠিক আছে ভাই? ইজাহার অর্থ কি সবাই বলেন? স্পষ্ট করা। স্পষ্ট করা। ঠিক আছে? ইজাহারের হরফ কয়টি ভাই? 6টি। হামজা হা, আইন হা, গইন খ। ইজাহারের কাজ কি ভাই? গুণনা ছাড়া স্পষ্ট করে পড়া। ইজাহারের কাজ কি? গুণনা ছাড়া স্পষ্ট করে পড়া। আচ্ছা, গুণনা ছাড়া কাকে স্পষ্ট করে পড়বেন? গুণনা ছাড়া কাকে স্পষ্ট করে পড়বো? নুন সাকিন ও তানভিনকে। নুন সাকিন ও তানবিনকে। আচ্ছা, নুন সাকিন ও তানবিনকে কি দ্বারা গুণনা ছাড়া স্পষ্ট করে পড়বো? ওই ইজাহারের 6টি হরফের মধ্যে যেই কোনো একটি হরফ দিয়ে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়বো। সবার যদি ক্যামেরা অফ থাকে তাহলে কিভাবে হবে? আমি অফ করে দিই। তারপর ইজাহার চিনার উপায় 2টি। ইজাহার চিনার উপায় কয়টি ভাই বলেন? 2টি। ইজাহার চিনার উপায় কয়টি? 2টি। 1 নাম্বার, নুন সাকিন অথবা তানবিন থাকা লাগবে। হয় নুন সাকিন থাকবে, না হয় তানবিন থাকবে। 2 নাম্বার হচ্ছে বামে ইজাহারের 6টি হরফের মধ্যে যেই কোনো একটি থাকা লাগবে। ঠিক আছে? তারপর যেভাবে পড়তে হবে বিস্তারিত দিয়ে দিলাম। তো আমরা যে কোনো 2টা পড়ি। একটা নুন সাকিন দিয়ে পড়ি আর একটা তানবিন দিয়ে পড়ি। ঠিক আছে? যেমন এখানে দেখেন, আইন জবর নুন জজম আন ইজহার, স্বাভাবিক। ইজহার কেন হয়েছে? ইজাহার অফ কি আসছে? নুন সাকিনের পর কি আসছে? হামজা আসছে। ঠিক না? তাহলে আইন জবর নুন জজম আন ইজহার, হামজার জবর মিম জজম আম, আন আম। ঠিক আছে ভাই? তারপর রর জের ইয়ের জজম রি, একারির মধ্যে তবাই, আন আম রি। মনে থাকবে না ইনশাল্লাহ? তারপর এবার আমরা তানবিন নিয়ে একটা বলি। এটা বলি, দেখেন, সিন জবর সা, ঠিক না? তারপর লাম খাড়া জবর লা, একালিফে মধ্য বদল সালা। তারপর দেখেন মিম 2 পেশ মুন ইজহার। ইজহার কেন? ওই ইজহার হরফ কি আসছে? হা আসছে। তানবিনের পরে, তানবিন মানে কি? 2 জবর 2 জের 2 পেশ। মানে যদি 2 জবর থাকে তাহলেও তানবিন, যদি 2 জেরও থাকে তাহলেও তানবিন, যদি 2 পেশও থাকে তাহলেও কি ভাই? তানবিন। ঠিক না? তাহলে কি বলেন? তানবিনের পর কি আসছে? ইজাহারের হরফ কি আসছে ভাই? হা আসছে। তাহলে কি হবে? মিম 2 পেশ কি হবে? মুন ইজহার। সালামুন হাজির হি, সালামুন হি, ইয়া জবর ইয়া, সালামুন হিয়া। পারবেন না ইনশাআল্লাহ? তাহলে আমাদের ইজাহার শেষ। তারপর হচ্ছে ইকফা। নুন সাকিন ও তানবিন 4 প্রকারের মধ্যে লাস্ট 4 নাম্বার। আমাদের 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার শেষ। 1 নাম্বার কি বলেন তো? রিপিট করেন। 1 নাম্বার কি? রিপিট এগেইন। 1 নাম্বার কি? ইকলাব। 2 নাম্বার কি? ইদগাম। 3 নাম্বার কি? ইজহার। হ্যাঁ, ইজহার। ইকলাবের কাজ কি? পরিবর্তন করা। ইদগামের কাজ কি? মিলিয়ে পড়া। ইজহারের কাজ কি? স্পষ্ট করে পড়া। এবার আমরা সবাই মাইক্রোফোনটা অফ রাখি। নুন সাকিন ও তানবিন 4 প্রকারের মধ্যে লাস্ট 4 নাম্বার ইকফা। ইকফার পরিচয়। ইকফা অর্থ গোপন করে পড়া। ইকফা অর্থ কি ভাই বলেন? গোপন করে পড়া। তাহলে ইকলাবের অর্থ কি? ইকলাব মানে পরিবর্তন করা। ইদগাম মানে মিলিয়ে পড়া। ইজাহার মানে স্পষ্ট করা। ইকফা মানে গোপন করা। মনে থাকবে না? আবার বলি, ইকলাব মানে কি? পরিবর্তন করা। ইদগাম মানে মিলিয়ে পড়া। ইজাহার মানে স্পষ্ট করা। ইকফা মানে গোপন করা। মনে থাকবে তো? তাহলে ইকফা অর্থ কি বলেন? গোপন করে পড়া। ইকফার হরফ হচ্ছে কয়টি? 15টি। তা সা জিম দাল ঝাল ঝা সিন শিন সদ দ ত জ ফা কফ কাফ। ইকফার কাজ কি ভাই? গুণনার সহিত গোপন করে পড়া। আচ্ছা, কাকে গোপন করে পড়বেন? নুন সাকিন ও তানবিনকে। নুন সাকিন ও তানবিনকে গোপন করে পড়বো। কি দ্বারা গোপন করে পড়বো? ওই ইকফার যে কোনো একটি হরফ দ্বারা গোপন করে পড়বো, নুন সাকিন ও তানবিন দিয়ে। ঠিক আছে ভাই?
তাহলে ইকফা চিনার উপায় কয়টি? দুইটি। ইকফা চিনার উপায় কয়টি? দুইটি। ১ নাম্বার নুন সাকিন অথবা তানবিন থাকা লাগবে। ২ নাম্বার বামে ইকফার ১৫টি হরফের মধ্যে যে কোনো একটি থাকা লাগবে। পারবেন না ইনশাআল্লাহ? আগে তাহলে আমরা যে কোনো দুইটা পড়ি। যেমন দেখেন হামজার জবর নুন জাজম আং ইকফা আং ইকফা পে শিন জাজম তুশ আং তুশ র জের রি আং তুশরি কাফ পেশ ওয়ার জাজম কু একালিফ মধ্যে তাবাই আং তুশরিকু। তারপর আমরা তানবিন নিয়ে একটা বলি। দেখেন এটা বলি জ জবর জ লাম পেশ ওয়ার জাজম লু একালিফ মধ্যে তাবাই জলু মিম আলিফ দুই জবর ম্যাং ইকফা জলু ম্যাং জিম জবর জে জলু ম্যাং জে হ্যাঁ পেশ ওয়ার জাজম হু একালিফ মধ্যে তাবাই জলু ম্যাং জেহু লাম জবর বামে খালি আলিফ লা একালিফ মধ্যে তাবাই ظلوما جهولا। পারবেন না ইনশাআল্লাহ? তাহলে এবার শুনেন সহজ কথা। নুন সাকিন ও তানবিনের ক্ষেত্রে আবার বলি সবাই, নুন সাকিন ও তানবিনের ক্ষেত্রে ৮ হরফে গুণ্য হবে। নুন সাকিন ও তানবিনের ক্ষেত্রে কত হরফে গুণ্য হবে ভাই? ৮ হরফে গুণ্য হবে। ২০ হরফে গুণ্য হবে স্যার। ও সরি ২০ হরফে গুণ্য হবে। দেখছেন ভুল ধরছি, আমি তো পারিও না। যাক আলহামদুলিল্লাহ। তার মানে ৮ হরফে গুণ্য হবে না নাকি? ৮ হরফে গুণ্য হবে না, রাইট। হ্যাঁ। তাহলে আরবি ২৯টি হরফের মধ্যে মানে নুন সাকিন ও তানবিনের ক্ষেত্রে কত হরফে গুণ্য হবে না? ৮ হরফে গুণ্য হবে না, ২০ হরফে গুণ্য হবে। ৮ হরফ কি কি? ইজাহারের হরফ ৬টি আর ইদগামে বা বেলাগুন্দার হরফ ২টি রলাম। ৮ হরফে কি হয় না? গুণ্য হয় না। আর ২০ হরফে গুণ্য হবে কি কি হরফ? দলিল ইকলাবের হরফ ১টি বা ইদগামে বা গুন্নার হরফ ৪টি, ইয়ামি ওয়াউনুন ৫টি আর ইকফার হরফ হচ্ছে ১৫টি। ৫ আর ৫ ১৫ কত? ১৫। মোট কত? ২০। মনে থাকবে? সহজ কত হচ্ছে এটা। তারপর আমরা এই দেখেন এখানে আমি সুন্দর করে আবার দিয়ে দিচ্ছি, দেখেন নুন সাকিন এবং তানবিনের ক্ষেত্রে ৮ হরফে গুণ্য হবে না। যেমন হামজাহা আইনহা গইন খ রলাম। তারপর এক্সাম্পল ইজাহারের হরফ ৬টি, হামজাহা আইনহা গইন খ। ইদগামে বেলাগুন্নার হরফ ২টি রলাম। গুছিয়ে দিয়ে দিয়েছি। নুন সাকিন এবং তানবিনের ক্ষেত্রে ২০ হরফে গুণ্য হবে। যেমন বা ইয়া মিম ওয়াও নুন। শুরু ছিল পড়ছিলাম না? বা ইয়া মিম ওয়াও নুন তা সা জিম দাল জাল জা সিন শিন সাদ দাদ তা জা ফা কফ কাফ। এক্সাম্পল ইকলাবের হরফ ১টি, বা ইদগামে বা গুন্নার হরফ ৪টি, ইয়া মিম ওয়াও নুন। ইকফার হরফ ১৫টি, তা সা জিম দাল জাল জা সিন শিন সাদ দাদ তা জা ফা কফ কাফ। ইকলাবের কাজ কি? পরিবর্তন করা। ইদগামের কাজ কি? মিলিয়ে পড়া। ইকফার কাজ কি? গোপন করা। ইজাহারের কাজ কি? স্পষ্ট করা। সবগুলো এখানে দিয়ে দিয়েছি। দেখ, হ্যাঁ। তারপর মিম সাকিন। হ্যাঁ, দেখে নিন। মিম সাকিনের পরিচয় মোটামুটি গোছাইছি, মানে যতটুকু পারছি আমি। মিম সাকিনের পরিচয় একটু দাঁড়ান। ওই শাহাদাত ভাই কেমন আছেন? জি ভালো, একটু ভালো আছি। এই খাচ্ছেন নাকি খেজু করছেন? হ্যাঁ ভিজে লাগে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, সবাই মাইক্রোফোন অফ রাখি এখন।
মিম সাকিনের পরিচয়। মিম সাকিন মানে মিমের উপরে জয়জম, মানে মিমের উপরে জয়জমকে মিম সাকিন বলে। মিম সাকিন হচ্ছে 3 প্রকার। মিম সাকিন কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার ইকফায়ে শাফাবি, 2 নাম্বার ইদগামে শাফাবি, 3 নাম্বার ইজহারে শাফাবি। 1 নাম্বার ইকফায়ে শাফাবি মানে গুন্নার সহিত পাতলা করে পড়া। ইদগামে শাফাবি মানে গুন্নার সহিত মিলিয়ে পড়া। ইজহারে শাফাবি মানে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়া। বুঝবেন না? আর কত সহজ করবো জানি না, আশা করি বুঝবেন। আচ্ছা, ইকফায়ে শাফাবির হরফ হচ্ছে একটি বা, ইদগামে শাফাবির হরফ হচ্ছে একটি মিম। ইজহারে শাফাবি বা এবং মিম ব্যতীত যে 26টি হরফ আছে সবগুলো ইজহারে শাফাবির হরফ। মনে থাকবে না ইনশাল্লাহ? এখানে আলিফ দিলে 27টি হয়ে যেত। আচ্ছা, যাই হোক। মিম সাকিন 3 প্রকারের ভিতরে 1 নাম্বার ইকফায়ে শাফাবির পরিচয়। ইকফায়ে শাফাবি মানে গুন্নার সহিত পাতলা করে পড়া। ইকফায়ে শাফাবির হরফ একটি বা। আচ্ছা, ইকফায়ে শাফাবির কাজ কি? গুন্নার সহিত পাতলা করে পড়া। কাকে গুন্নার সহিত পাতলা করে পড়বো? মিম সাকিনকে গুন্নার সহিত পাতলা করে পড়বো। মিম সাকিনকে গুন্নার সহিত পাতলা করে পড়বো। কিভাবে পড়বো? কি ধারা পড়বো বা কি ধারা গুন্নার সহিত পাতলা করে পড়বো? ওই মিম দ্বারা। ইকফায়ে শাফাবির হরফ একটি না, বা, সরি, বা, হ্যাঁ, ইকফায়ে শাফাবির হরফ একটি বা, ওই বা দ্বারা মিম সাকিনকে গুন্নার সহিত পাতলা করে পড়বো। ঠিক আছে ভাই? আচ্ছা, ইকফায়ে শাফাবি চিনার উপায় কয়টি? 3টি। ইকফায়ে শাফাবি চিনার উপায় কয়টি? 3টি। 1 নাম্বার মিম থাকা লাগবে। 2 নাম্বার মিমের উপরে জয়জম থাকা লাগবে। 3 নাম্বার বামে বা থাকা লাগবে। মানে মিমও থাকতে হবে, মিমের উপরে জয়জমও থাকতে হবে, তারপর বামে বা থাকতে হবে। তাহলেই কি ইকফায়ে শাফাবি হবে। যদি এই 3টার ভিতরে যে কোনো একটি যদি বাদ যায় তাহলে কি ভাই? ইকফায়ে শাফাবি হবে না। ঠিক আছে? তারপরে মিম সাকিন 3 প্রকারের ভিতরে 2 নাম্বার ইদগামে শাফাবি। ইদগামে শাফাবি মানে গুন্নার সহিত মিলিয়ে পড়া। ইদগামে শাফাবির হরফ হচ্ছে একটি মিম। ইদগামে শাফাবির কাজ কি? গুন্নার সহিত মিলিয়ে পড়া। কাকে গুন্নার সহিত মিলিয়ে পড়বো? মিম সাকিনকে গুন্নার সহিত মিলিয়ে পড়বো। ইদগামে শাফাবি চিনার উপায় কয়টি? 3টি। 1 নাম্বার মিম থাকা লাগবে। 2 নাম্বার মিমের উপর জয়জম থাকা লাগবে। 3 নাম্বার বামে মিম থাকা লাগবে। বুঝছেন বিষয়টা? তাহলে মিম সাকিন 3 প্রকারের ভিতরে 3 নাম্বার। ইজাহারে শাফাবির পরিচয়। ইজাহারে শাফাবি মানে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়া। ইজাহারে শাফাবির হরফ হচ্ছে 26টি। ইজাহারে শাফাবির হরফ কয়টি? 26টি। বা এবং মিম ব্যতীত যে 26 বা 27, ঠিক আছে, আলিফ হলে কি 27 হবে। এটা ঠিক করে নেব ইনশাল্লাহ। ঠিক আছে, যে 26টি হরফ আছে সবগুলো কি ভাই? ইজাহারে শাফাবির হরফ। ইজাহারে শাফাবির হরফ। আপনাদেরকে আপডেট করে দিয়েছি না? ওইখানে মানে সবগুলোতে 27টি আছে আমার ধারণা। আমি আপডেট করে দিয়েছি তো, এটা আমার আগেরটা। আচ্ছা, ইজাহারে শাফাবির কাজ কি? গুন্না ছাড়া স্পষ্ট করে পড়া। কাকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়বো? মিম সাকিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়বো। ঠিক আছে ভাই? তারপর ইজাহারে শাফাবি চিনার উপর কয়টি? 3টি। 1 নাম্বার মিম থাকা লাগবে। 2 নাম্বার মিমের উপর জয়জম থাকা লাগবে। 3 নাম্বার বামে বা এবং মিম ব্যতীত ইজাহারের 26 বা 27 হরফের মধ্যে যে কোনো একটি থাকা লাগবে। ঠিক আছে ভাই? তাহলে এবার আমরা ইকফায়ে শাফাবির হাকিকতটা বলি বা এক্সাম্পল একটা বলি। যেমন দেখেন, মিম জবর বামে খালি আলিফ মা, এক আলিফ মধ্যে তবাই, লাম জবর লা মালা,
হা পেশ মিম জতম হুম ইকফায়ে শাফাবি মা লাহুম বাজের হারজতম বিহ মা লাহুম বিহ এখানে মিম সাকিনের উপর বা আসছে বা তো হচ্ছে কি ইকফায়ে শাফাবির হরফ ঠিক আছে ভাই তারপর ইদগামে শাফাবির একটা বলি ছোট করে একটা বলি লাম জবল্লা কাপ পেশ মিম মিম তাজদীদ কুম ইদগামে শাফাবি লাকুম মিম জের নুন জের মিন ইজহার লাকুম মিন হাফেশু লাকুম মিনহু তারপর হচ্ছে ইজাহারে শাফাবি ইজাহারে শাফাবি একদম সহজ মিম সাকিনের পরে এখানে লেখা আছে বা এবং মিম ব্যতীত অন্য কোনো হরফ আসিলে ওই মিম সাকিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয় এটাকেই কি বলে ইজাহারে শাফাবি বলে সহজ কথা যেমন দেখেন হামজার জবর আ লাম জবর মিম জের লাম ইজাহারে শাফাবি আলাম তা জবর তা র জবর র তারো আলাম তারো পারবেন না ইনশাআল্লাহ हरदम अल्लाह अल्लाह कर नूर से अपना सीना भर